হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আম পটল করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে পটলটা নুন হলুদ দিয়ে রেখেছিলাম অর্ধেক করে ছিঁড়ে। পটলটা এমনভাবে ভাজতে হবে যাতে পটলটা সিদ্ধ হয় অথচ নরম থাকে। বেশি ভাজা হয়ে গেলে এটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে। সেই জন্যে পটলটা অল্প লেবু আছে, এটাকে ভেজে নিয়ে এটাকে তুলে রাখতে হবে। এটাকে তোলার পরে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি সর্ষে আর আম বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর আমটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ধোয়া জল দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে এটা নেড়ে ছেড়ে এর মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে দিলাম। আপনার টেস্ট অনুযায়ী নুন দেবেন, ঝালও তাই টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে ওটা একটু হলে পটলটা তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এটাকে ঘন হতে একটু সময় দিতে হবে। সেই সময়টা হয়ে গেলে আম পটল অত্যন্ত সুস্বাদু একটা রান্না এবং অতি গরমকালের অতুলনীয় রান্না। যে রান্নাটা আগেকার দিনে মা ঠাকুমারাও করতেন, আজও যাতে সেই পুরনো ঐতিহ্য বজায় থাকে সেই জন্যে আমি এই রান্নাটা করছি। বাই বলে দিই, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। এটা প্রায় হয়ে এলো, পটল সুসিদ্ধ হয়ে গেছে, অনবদ্য রান্না। এটা প্রথম ভাতে খাবে।